তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে গেলে যেমন কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, অ্যাড্রেস আপডেট করবেন, নাম আপডেট করবেন, ডেট অফ বার্থ আপডেট করবেন, এই সমস্ত কাজের জন্য এখন বর্তমানে কিন্তু আপনাকে আধার সেন্টার ভিজিট করতে হয়, লম্বা লাইন দিতে হয়। কিন্তু আর চিন্তা করার কোনো রকম দরকার নেই। এখন কিন্তু বর্তমানে আধার কার্ডের সমস্ত রকম কাজ এই বর্তমানে আধার কার্ডের যে নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, অ্যাপটির নাম হচ্ছে আধার। সেই অ্যাপের দ্বারা আপনি আধার কার্ডের সমস্ত রকম কাজ আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডের কাজগুলি কীভাবে করবেন। যেমন আধার কার্ডে আপনি মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, এছাড়াও আধার কার্ডের সমস্ত রকম কাজ এই অ্যাপের দ্বারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং এছাড়াও এই অ্যাপে আর কি গুরুত্বপূর্ণ সার্ভিস অ্যাড হতে চলেছে সেগুলো কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক। তো প্রথম কিন্তু এই আধার যে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিসকভার কি ফিচার্স এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে একে একে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে কী করবেন, আই অ্যাম রেডি উইথ মাই আধার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টামাটখন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। এবার এটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম সিলেক্ট করলেই হবে। আমার কিন্তু এই সিমটায় এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তারপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে কিন্তু এসএমএসটা যাবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। এবারে দেখুন, আপনার যদি আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্ত কাজ কিন্তু ফেস অথেন্টিকেশনের দ্বারা কিন্তু হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইলে এসএমএসটা ভেরিফিকেশান এইভাবে কিন্তু হচ্ছে, একটু ওয়েট করবেন। তারপরে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার ফেসটা দেখাতে হবে। ফেসটা দেখিয়ে দেওয়ার পর তারপরে ফেস ভেরিফিকেশান এইভাবে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অথেন্টিকেট হয়ে গেল। এরপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আধার রেডি হয়ে গেলো। এবার নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন। আবার নিজের ইচ্ছা মতো পিনটা বসিয়ে সেই পিনটাকে এখানে কনফার্ম কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার পিনটা সঠিকভাবে কনফার্ম করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর সরাসরি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। তো এইভাবে প্রথম কিন্তু আপনার আধার কার্ডটি এইভাবে অ্যাড করে নেবেন। তারপর আপনি কী করবেন, তারপর যদি এই মোবাইলে আপনি অন্য কারুর, আপনার ফ্যামিলি অন্য কারুর আধার কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যারো অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার পরিবারের অন্য কারুর আধার নাম্বার বসিয়েও তার আধার কার্ডটাও এখানে অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ এই একটা মোবাইলে পরিবারে সমস্ত রকম আধার কার্ডে বিভিন্ন রকম কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে এই অ্যাপে কী কী ফিচার্স রয়েছে আপনাদের জানিয়ে দিই। দেখুন, প্রথম দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আইডি এই অপশানে ক্লিক করে এই আধার কার্ডটা আপনি বিভিন্ন জায়গায় যে কাউকে শেয়ার করতে পারেন, কিন্তু আপনার নির্দিষ্ট কী কী ডিটেলস আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যাকে আপনি এই আধার কার্ডটা শেয়ার করবেন আপনি যেই অপশান সিলেক্ট করেছেন সেই অপশান সে কিন্তু দেখতে পাবে। এছাড়াও কিন্তু এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এবার অনেকে বলতে পারে যে ডাউনলোড করতে পারবো, এটা আমার কী ব্যাপার। দেখুন, আগে কী হতো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আধার কার্ডটি ডাউনলোড হতো, কিন্তু এখন বর্তমানে এই অ্যাপের দ্বারা আপনি কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনি ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারেন। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও চলবে, ঠিক আছে। এছাড়াও এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবো সার্ভিস অপশানে। এখানে মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার একে একে দেখাচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যে আপনার প্রসেসিং টাইম 30 দিন লাগছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 75 রুপিস এখানে আপনাকে পেমেন্ট করে আপনাকে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন আধার কার্ডের সঙ্গে। তো সেই জন্য এখানে নিউ মোবাইল নাম্বারের জায়গায় আপনি নতুন মোবাইল নাম্বার যেটা আপনি লিঙ্ক করতে চান আপনার আধার কার্ডের সঙ্গে সেই নতুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। নতুন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার কিন্তু নতুন মোবাইল নাম্বার যেটা আপনি বসিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এবার দেখবেন নতুন মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এবার কিন্তু ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে
তারপরে কিন্তু ফেস অথেন্টিকেট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে টিক চিহ্ন মারবেন, তারপরে টিক চিহ্ন মেরে তারপরে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফেস ভেরিফিকেশান আপনি করে নেবেন। ফেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে ফেস ভেরিফিকেশান হয়ে যাবে। ফেস ভেরিফিকেশানটা হয়ে যাওয়ার পর এইভাবে অথেন্টিকেট হয়ে গেল, ফেস অথেন্টিকেট হয়ে গেল। তারপরে কিন্তু সরাসরি আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে রোজার পে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে মানে সঠিকভাবে এখানে 75 রুপিস আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে, সেটা আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক আপনি করতে পারবেন। এবার লিঙ্ক করার পর মোটামুটি ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন আধার কার্ডের সঙ্গে। এবার যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান আপনার আধার কার্ডে, সেক্ষেত্রে কী করবেন, এখানে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখানে কিন্তু এখানে বলা হয়েছে যে কতদিন সময় লাগবে এবং 75 রুপিস পেমেন্ট করতে হবে। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে কী ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে আই আন্ডারস্ট্যান্ড পসির বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সেই জন্য সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর ফিল ডিটেলস অপশানে ক্লিক করবেন। বর্তমানে আপনার আধার কার্ডে যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা শো হয়ে গেছে। এবার আপনি যে নতুন অ্যাড্রেসটা যেটা আপনি চেঞ্জ করতে চান, ঠিক আছে, আপডেট করতে চান, সেই নতুন অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। নতুন অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে পিনকোড এখানে বসিয়ে নেবেন। আপনার যে বর্তমানে পিনকোডটা বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে পুরো এখানে দেখতে পাচ্ছেন পুরো পোস্ট অফিসের নাম এবং সমস্ত ডিটেলস এখান থেকে শো হয়ে গেছে। সব কিছু ডিটেলস সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে প্রিভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নেবেন পুরো প্রিভিউটা। দেখে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থেকে থাকলে তারপরে এখানে টামার ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। পসিড টু ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেট এইভাবে শো হয়ে যাবে। তারপর সঠিকভাবে ফেসটা আপনি অথেন্টিকেট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের পেজে নিয়ে চলে এলো। তারপর এখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখান থেকে আপনাকে সঠিকভাবে পেমেন্টটা কিন্তু করে দিতে হবে। এখানে আপনার হয় ডেবিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে সঠিকভাবে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন 75 রুপিস। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এবং তার স্ট্যাটাস চেক করার জন্য এখানে কিন্তু যে মাই পাস্ট আপডেট এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাড্রেস আপডেট করতে পারেন। সেম একইভাবে এখানে নেম আপডেট, ইমেল আইডি আপডেট এগুলো করতে পারেন। কিন্তু এগুলো বর্তমানে কিন্তু কামিং সুন দেখাচ্ছে, কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। এবং সঙ্গে কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এখানে কিন্তু ডেট অফ বার্থ আপডেটটাও এখানে অ্যাড করে দেওয়া হবে। আধার কার্ডের যে ডেট অফ বার্থ আপডেট সেটাও কিন্তু এখানে খুব শীঘ্রই অ্যাড হতে চলেছে। অর্থাৎ মোটামুটি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট এবং ডেট অফ বার্থ আপডেট এই সমস্ত রকম কাজ এই অ্যাপের দ্বারা কিন্তু এবার হবে। সমস্ত কাজ কিন্তু ফেস অথেন্টিকেশনের দ্বারা কিন্তু হবে। এছাড়া সঙ্গে আপনার আধার কার্ড ডাউনলোড কাজ থেকে শুরু করে আধার কার্ড শেয়ার সমস্ত কাজ কিন্তু এই অ্যাপের দ্বারা হবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাই কন্ট্যাক্ট কার্ড এই অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু কেউ যদি আপনার নাম্বার সেভ করতে চায় সেক্ষেত্রে এখানে স্ক্যান করার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা তার যে কন্ট্যাক্ট লিস্টে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক। এর অপশানটাও রয়েছে, ফিচার রয়েছে। অর্থাৎ মোটামুটি বলতে আধার কার্ডের সমস্ত রকম কাজ এবার এই অ্যাপের দ্বারাই কিন্তু হবে এবং খুব শীঘ্রই। এখন কিন্তু বিটা ফেজে রয়েছে অ্যাপটা, তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু টেস্টিংয়ের কাজ চলছে। আরও বিভিন্ন ফিচার্স, আধার কার্ডের বিভিন্ন ফিচার্স ধীরে ধীরে কিন্তু এই অ্যাপে অ্যাড হতে চলেছে, ঠিক আছে। এখন বর্তমানে বাড়িতে বসে আপনার আধার কার্ডের কাজ কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।